আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। দেখো, শরীরটা খুব একটা ভালো না, তো এই 3-4 দিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ। কিন্তু কী করবো, 2 দিন পিসি ছিল, শরীর খারাপ ছিল বলে আমার পিসি এসেছিল, তো পিসি চলে গেছে। ওর নিজের যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে। যা, এই দেখো আমার যা, ও ওদিকে রান্না বান্না করছে। এবার ও তো এদিকে এসে আমাকে কিছু হেল্প করতে পারছে না, কারণ ওর রান্নাটাও করতে হবে, কারণ আমি রান্নাঘরে যেতে পারছিলাম না। তো কিছু জামা কাপড় ছিল হাজব্যান্ডের, আমার ছেলে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর যতই শরীর খারাপ হোক না কেন, মেয়েদের বসে থাকা চলবে না, করতে সবই হবেই, সেটা আমি বলে না, সবাই। তো কী আর করা যাবে। দেখো, জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এলাম, তারপর রেখেও দিলাম। তারপর আমি আর ছেলে একসাথে স্নান করে এসেছি। আগে আমি করেছি, তারপর ওকে স্নান করিয়ে নিয়ে একেবারে ঘরে চলে এসেছি। তো একটু মাথায় শ্যাম্পু করার ছিল, ওর জন্য একটু আগেই বসেছিলাম স্নান করতে। সবাই তো জানো শ্যাম্পু করতে একটু টাইম লাগে। তো এবার একটু রেডি হয়ে নিচ্ছি, ছেলেকে রেডি করে বসিয়ে দিয়েছি কার্টুন দিয়ে, ও কার্টুন দেখছে। এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। নর্মালি স্নান করে সবাই যে স্কিন কেয়ার করে, তো সেটাই। আর এটা এত ভালোভাবে কেন বলো তো, নাকে গন্ধটা নিচ্ছিলাম, নাক এই 3-4 দিন ধরে এতভাবে বন্ধ হয়ে গেছে যে কোনো রকম কোনো স্মেল কিছু পাচ্ছি না। ওর জন্য একটু ভালো করে শোকার বা গন্ধটা বোঝার চেষ্টা করছিলাম। তারপর দেখো চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। এদিকে আকাশেও মেঘ, কোনো রোদ্দুর নেই, কিন্তু কী করবো, তাও তো মেলতে হবেই, ভিজে জামা কাপড় তো রাখলে চলবে না। তো মেলে দিলাম, মেলে চলে এলাম নিচে, ঘরে চলে এলাম। তারপর দেখো ছেলে কার্টুন দেখছে, তার মধ্যে দিয়ে আবার টাইম দেখে নিলাম যে ওর খাওয়ানোর টাইমটা হয়ে গেছে কিনা। দেখলাম যে না, একটু বাকি আছে। সেই ফাঁকে ভাবলাম যে এই ঘরের বেড কভারটা পাল্টেছিলাম, মানে সকালে উঠিয়ে দিয়েছিলাম, তো মানে আরেকটা নতুন বেড কভার পাতানো হয়নি। তো ভাবলাম যে এখনও টাইম আছে, তাহলে বেড কভারটা পাতিয়ে দিই। দেখো স্নান করে এসেছি, তাও বেড কভারটা পাতাতে পাতাতে এতটা গরম লেগে গেছে যে আবার ফ্যানটা চালিয়ে নিলাম। দেখো হয়েও গেল। ছেলের ভাত নিয়ে চলে এলাম খাওয়াতে। চলো, প্রত্যেক দিনের মতো আমার 1 থেকে 1.5 ঘন্টার যুদ্ধ শুরু, যুদ্ধ করা যাক। বাই।